ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফিশারি অফিসার টি.এফ.এফ.এস নিয়োগ। কর্মবার্তা নিউজ ব্যুরো, আগরতলা। ত্রিপুরা সরকারের ফিশারিজ দপ্তরের অধীনে ফিশারি অফিসার হিসেবে ৫৩টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এক কথায়, ত্রিপুরা সরকারের অধীনে ফিশারি অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ ৫৩টি। টিপিএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ সায়েন্স নিয়ে ডিগ্রি পাস, পিআরটিসি বাধ্যতামূলক। বয়স অনূর্ধ্ব ৪০ বছর, সংরক্ষিত ও বিশেষ ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষার কেন্দ্র আগরতলা। তারিখ কল লেটারে জানানো হবে। বিস্তারিত খবর। টিপিএসসি পরীক্ষার মাধ্যমে ফিশারি অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। এ বিষয়ে নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি নং ০৩/২০২৫। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, আবশ্যক যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত পাঠাতে পারেন। পরীক্ষার ফি সাধারণ পরীক্ষার্থীদের জন্য ৩৫০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতিভুক্ত, বিপিএল কার্ডধারী, শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, ফর্ম ফিলআপের কৌশল, আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, নম্বর বিন্যাসও পাবেন এদের ওয়েবসাইটে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। ২ ধাপের এই টেস্ট বা লিখিত পরীক্ষার সময়সূচি এবং স্থান পরবর্তী সময়ে পত্রিকায় জানানো হবে এবং কল লেটার পাঠানো হবে। এছাড়া অনলাইনে দরখাস্ত পাঠানো, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা দরখাস্তের বয়ান, লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং বিগত সময়ে এ ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ ৯৪৩৬১২০৫ নম্বরে হাই, হ্যালো লিখে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনে আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজই আপনার নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর রেজিস্ট্রেশন করিয়ে নিন। মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর, চাকরি পরীক্ষার ফলাফলের খবর, অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জব অ্যালার্ট পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে। শূন্যপদগুলো হল: আইটেম নং ০১, ফিশারি অফিসার, শূন্যপদ ৫৩টি। এর মধ্যে ২৭টি পদ অসংরক্ষিত, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি উপযুক্ত যে কেউ এর জন্য আবেদন করতে পারেন। এই ২৭টি পদের মধ্যে আবার একটি পদ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। এছাড়া ৮টি পদ তফসিলি জাতিভুক্ত, এসসি প্রার্থী এবং ১৮টি পদ তফসিলি উপজাতিভুক্ত, এসটি প্রার্থীর জন্য সংরক্ষিত। সর্বোপরি মোট ৫৩টি পদের মধ্যে ২টি পদ শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত। সামগ্রিক ৫৩টি পদের মধ্যে ১৮টি পদ মহিলার জন্য সংরক্ষিত, যার মধ্যে ৯টি পদ অসংরক্ষিত। এছাড়া ৬টি তফসিলি উপজাতিভুক্ত, এসটি প্রার্থী এবং ৩টি পদ তফসিলি জাতিভুক্ত, এসসি প্রার্থীর জন্য সংরক্ষিত। উল্লেখ্য, পদগুলো গ্রেড 1, গ্রুপ বি, গ্যাজেটেড এবং রাজ্য সরকারের ফিশারিজ দপ্তরের অধীনে। শিক্ষাগত যোগ্যতা আইসিএআর স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ সায়েন্স অর্থাৎ বি.এফ.এসসি পাশ হতে হবে। ত্রিপুরার অ্যাকোয়া ক্লাইমেটিক কন্ডিশন সম্পর্কে জ্ঞান থাকা চাই। বাংলা অথবা ককবরক ভাষা গানও থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকতে হবে। বেতনক্রম পে ব্যান্ড অনুযায়ী ১০,২৩০-৩৪,৮০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,৮০০ টাকা, অর্থাৎ ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স ২০১৮ অনুসারে পে লেভেল ১৩ অনুযায়ী। বয়স ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের হিসেবে অনূর্ধ্ব ৪০ বছর। তফসিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থী, শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী অথবা সরকারি চাকুরিরতদের জন্য ৫ বছরের যথারীতি ছাড় রয়েছে। পদের বিন্যাস, বিভাজন, সংরক্ষণ, যোগ্যতা, বয়সের ছাড়, বেতনক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এদের ওয়েবসাইটে দেখে নিতে হবে। উল্লেখ্য, সংরক্ষণ ও বয়সের শিথিলতা শুধুমাত্র ত্রিপুরায় বসবাসকারী তফসিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্যই প্রযোজ্য।
অন্যান্য রাজ্যের তফসিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই হবে প্রথমে 180 নম্বরে লিখিত পরীক্ষা এবং পরে 20 নম্বরে ইন্টারভিউ পার্সোনালিটি পরীক্ষার ভিত্তিতে। লিখিত পরীক্ষায় সফল হলেই ইন্টারভিউ পার্সোনালিটি পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। সামগ্রিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট অনুযায়ী নিয়োগ হবে। 180 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে 2টো পার্ট। পার্ট 1-এ 300টি প্রশ্ন, পার্ট 2-তে 150টি প্রশ্ন। মোট সময় 3 ঘন্টা। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি এবং স্থান পরবর্তী সময়ে পত্রিকায় জানানো হবে অথবা অনলাইনে এদের ওয়েবসাইটে, ইমেলে বা কল লেটারে জানানো হবে। সরকারি চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারেন যথারীতি নিয়ম মেনে।